إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي قرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم فقال الله سبحانه وتعالى في موضع آخر واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين وقال رسول الله صلى الله عليه وسلم حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين أو كما قال النبي صلى الله عليه وسلم فقد قال الله سبحانه وتعالى في شان حميده إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد العلا بكماله خشب الدجى بجماله حسن الجميع وصالحه صلوا عليه وآله الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত লক্ষ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ আজকে আমাদের এই শাওয়াল মাসের তৃতীয় জুমায় মহান আল্লাহ তাআলা অত্যন্ত মহব্বত করে অনেক ভালোবেসে
দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা ঝামেলা থেকে ফারাক করে সুস্থতার সহিত মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটি পায়ে সিজদা দেওয়ার জন্য তার মহান দুই রাকাত হুকুম জুমার দুই রাকাত সালাত জুমার দুই রাকাত নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কাবা সার্কেল মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান কিরাম, আজকে আমরা কথা বলবো আমাদের মাস থেকে রমজান মাস বিদায় নিয়েছে, প্রায় 22 থেকে 23 দিন হয়ে গেছে, কিন্তু রমজান মাস থাকা অবস্থায় আমরা যেরকম ইবাদতের সাথে সম্পৃক্ত ছিলাম, বিভিন্ন আমলের সাথে জড়িত ছিলাম, রমজান পরবর্তী ওই সমস্ত আমলগুলোকে ধরে রাখা বা রমজানে আমরা যে কাজগুলো করেছি ওই সমস্ত কাজগুলোকে কিভাবে আমরা ধরে রাখতে পারি, অর্থাৎ রমজান পরবর্তী 8টি কাজের মাধ্যমে আমরা রমজানকে সারা বছর স্মরণ রাখতে পারি। আজকে আমরা সবাই সংক্ষিপ্ত পরিসরে 8টা কাজ সম্পর্কে আলোচনা করব, যে 8টা কাজের মাধ্যমে রমজানে আমরা যে ইবাদত করেছি, 11 মাস যদি আমরা এই 8টা কাজ করতে পারি তাহলে রমজানের মধ্যে আমরা সারা বছর সব পেয়ে যাব। সম্মানিত হাজির, যদি আমরা রমজান পরবর্তী আমরা আমাদের আমলগুলোকে নিয়মিত পালন করতে চাই তাহলে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো রমজানে আমরা যে সমস্ত আমল করেছি, এক নম্বরে রমজান মাসে আমরা যে সমস্ত আমল করেছি সেই সমস্ত আমলগুলোকে নষ্ট না করা, অর্থাৎ ওই সমস্ত আমলগুলোকে ধরে রাখা। অর্থাৎ রমজানে আমরা রোজা রেখেছি, তারাবি করেছি, সাহরি খেয়েছি, ইফতার করেছি, কোরআন তেলাওয়াত করেছি, দান সাদাকা করেছি, এই যে রমজান মাসে আমরা ইবাদত করেছি, রমজান পরবর্তী 11 মাসগুলোতেও এই ইবাদতগুলোকে এই আমলগুলোকে ধরে রাখা, এই আমলগুলোকে নষ্ট না করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা কাদাত গযলাহা ওয়ালা তাকুনু কাল্লাযীনা কাদাত গযলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা ওই নারীর মতো হতে না, ওই মহিলার মতো হতে না যে মহিলা খুব শক্তভাবে রশি বাঁধায়, রশিকে খুব সুন্দরভাবে বাঁধানোর পরে মজবুতভাবে সেই রশিকে বাঁধানোর পর আবার কোনো কারণ ছাড়াই সেই রশিটাকে কেটে কেটে সে টুকরো টুকরো করে দেয়। সম্মানিত হাজির, শক্তভাবে যদি কোনো রশিকে বাঁধানো হয় সেই রশি দিয়ে যে কোনো কাজ করা যায়, কিন্তু রশিটাকে যখন আবার ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে দেওয়া হয়, ছেড়ে দেওয়া হয়, তখন সেই রশি দিয়ে ওই শক্ত রশি দিয়ে যেরকম কাজ করা যায় সেরকম কাজ করা যায় না। ঠিক তদ্রুপ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে ঈমানদার মুমিন মুসলমান বান্দাদেরকে বুঝাইতে চাইতেছেন যে তোমরা রমজান মাসে যেরকম শক্তভাবে মজবুতভাবে আমল করেছিলে, রোজা রেখেছিলে, তোমরা যাকাত দিয়েছিলে, ফিতরা দিয়েছিলে, সাদাকা করেছিলে, ওই আমলগুলো যেরকম শক্তভাবে করেছিলে, এখন রমজান চলে গেছে, রমজানের পরবর্তী সময় এসে তোমরা যদি ওই আমলগুলো না করো তাহলে তোমাদের আমলগুলো ওই মহিলার মতো হয়ে যাবে যে মহিলা শক্তভাবে রশি বাঁধানো করে রশিকে কেটে টুকরো টুকরো করে ফেলে, আর টুকরো টুকরো রশি দিয়ে যেরকম কোনো উপকার আসে না, ঠিক তদ্রুপভাবে রমজানের পরবর্তী সময়ে যদি তোমরা রমজানের ওই আমলগুলোকে ধরে না রাখো তাহলে তোমাদের ওই রমজানের আমল আপনার কাছে কবুল হয়েছে কিনা এই ব্যাপারে কোনো গ্যারান্টি নেই। এই জন্য সম্মানিত হাজির, রমজান পরবর্তী আমাদের 8টি কাজের প্রথম কাজ হলো রমজানে আমরা যে আমলগুলো করেছি সেই আমলগুলোকে নষ্ট না করা, সেই আমলগুলো ধারাবাহিকতা অব্যাহত করা। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে তোমরা পরিচালিত হও, ওয়া লা তুবতিলু আ'মালাকুম, আর তোমরা তোমাদের আমলসমূহকে বরবাদ করিও না।
এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমালাকুম, তোমাদের আমল সমূহ একটি আমল না, আমরা অনেক আমল করেছি, প্রতিটা কলবে কলবে আমাদের আমল একই জমা হয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো এবং তোমরা তোমাদের আমলগুলোকে বরবাদ করিও না। সমাজটা মাঝে এখানে অনেক আমলের কথা বলা হয়েছে। আসলে ময়দানে সেই কঠিন পরিস্থিতির মধ্যে একটা আমলের কত দাম হবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই দিন প্রত্যেক ব্যক্তি তার ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, তার মায়ের কাছ থেকে তার বাবার কাছ থেকে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, তার বন্ধু বান্ধব এবং তার সন্তান সন্ততি থেকে পলায়ন করবে। বাবা এখানে গিয়ে জন্য জান্নাতে যেতে পারবে না, ছেলের কাছে যাবে, গিয়ে বলবে হে ছেলে তোমাকে কত সুন্দর করে খাইয়ে পরিয়ে মানুষ করেছি, আমি চেয়ারটি করেছি, চেয়ার জামা করেছি, তোমাকে ভালো জামা পরিয়েছি, ভালো সাজা দিয়েছি, আজকে তুমি আমাকে একটা নেকি দাও, তুমি যদি আমাকে একটা নেকি দাও তাহলে আমি জান্নাতে যেতে পারবো। সন্তান অস্বীকার করে বলবে দুনিয়াতে আমার কোনো মা ছিল না, কোনো বাবাও ছিল না, একটা নেকি বলতে এত দাম হবে। আর আল্লাহ তাআলা এখানে বলছেন তোমরা রমজানে যে সমস্ত আমলগুলো করেছো ওই আমলগুলো তোমরা বরবাদ করিও না। আল্লাহ তাআলা দিলো আমালাকুম, হে ইমানদার তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো এবং তোমরা তোমাদের আমলগুলোকে বরবাদ করো না। কারণ আসলে সেই কঠিন ময়দানে যেদিন সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি জিহাদ আমাকে বাঁচাও তোমাদের চিন্তায় থাকবে না, ওই দিন একটা নেকি কি পরিমাণ পূর্ণ হবে এখন তোমরা বুঝতে পারবে না। যদি তোমরা রমজানের আমলগুলোকে বাকি 11 মাস ধরে রাখতে পারো তাহলে সেই কঠিন আসলে ময়দানে সেদিন আমলের মোকাবিলা করা যাবে না। সময়টা আছে, সুতরাং আমাদের উচিত হলো রমজান পরবর্তী 11 মাস রমজানে আমরা যেরকম ইবাদত করেছি, ইবাদতের সাথে আমরা নিয়মিত লেগেছিলাম, সুতরাং রমজান পরবর্তী আমাদের কখন কাজ হবে ওই আমলগুলোকে আমরা নিয়মিত ধরে রাখবো। আমলগুলোকে কোনোভাবে শয়তান নষ্ট না করতে পারে এই ব্যাপারে আমরা সর্বদাই সজাগ থাকবো। এরকম ভাবে রমজান পরবর্তী আমাদের দ্বিতীয় কাজ হলো হেদায়েত গ্রহণ করার পর তার বিপরীতে গুমরাহি পথভ্রষ্টতা গ্রহণ না করা। আল্লাহ রাব্বুল আলামিন রমজানে আমাদেরকে একটা হেদায়েতের উপর রেখেছিলেন, সুপথের মধ্যে রেখেছিলেন। কারণ আল্লাহর ভয়ে রমজানে আমরা খাই না, আল্লাহ তাআলার ভয়ে আল্লাহর হেদায়েত থাকার কারণে আমরা রমজানে পান করা সত্ত্বেও আমরা পান করি না, কাউকে গালি দেয় নাই। এটা বোঝা যায় রমজান মাসে আমরা একটা হেদায়েতের উপরে ছিলাম। কিন্তু রমজান পরবর্তী যখনই রমজানের চাঁদ, যখনই ঈদের ভিতরে চাঁদ উঠে গিয়েছে, রোজা শেষ হয়ে গিয়েছে, তখনই দেখা গেছে যে চাঁদ ওঠার সাথে সাথে আমরা আতশবাজি, বিভিন্ন গান বাজনা, বাদ্যযন্ত্র নিয়ে আমরা ঈদের দিন থেকে গুনাহের কাজে লিপ্ত হয়ে গিয়েছি। তার মানে বোঝা যায় রমজানে আমরা যে একটা হেদায়েতের মধ্যে ছিলাম, রমজান শেষ হওয়ার সাথে সাথে আমরা গুনাহের মধ্যে চলে গিয়েছি। এই জন্য রমজান পরবর্তী আমাদের কাজ হলো হেদায়েত গ্রহণ করার পরে আল্লাহ যে আমাদেরকে রমজানে হেদায়েত দিয়েছিলেন, রমজান পরবর্তী সময়ে যেন সেই হেদায়েতটাকে আমরা পথভ্রষ্টতা গুমরাহির মাধ্যমে যেন পরিবর্তন না করি, অর্থাৎ আমরা যেন বাকি 11 মাসে হেদায়েত করে থাকি। আল্লাহ বলেন সূরা আরাফের 75 এবং 76 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী, হে নবী আপনি আপনার উম্মতকে ওই ব্যক্তি সম্পর্কে খবর প্রদান করেন, সংবাদ প্রদান করেন আতাইনাহু আয়াতিনা, যে ব্যক্তিকে আমি আমার কিছু নিদর্শন দিয়েছিলাম, কিছু শক্তি দিয়েছিলাম, ফাসলাকা মিনহা, সেই শক্তিগুলো দেওয়ার পরে, সেই ক্ষমতা দেওয়ার পরে সে সেই ক্ষমতা থেকে সরে গিয়েছে, বিচ্যুত হয়েছে, অর্থাৎ তাকে হেদায়েত দিয়েছিলাম সেই হেদায়েত থেকে সরে গিয়েছে। আল্লাহ তাআলা বলেন ফাআহু শাইতান, শয়তান ওই ব্যক্তির অনুসারী হয়ে গেল, তাকে পথভ্রষ্ট করে দিল, কানা মিনাল গাবিন, সুতরাং সে নিমজ্জিত হয়ে গেল। তাফসীরের বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে সেই ব্যক্তিকে যাকে আল্লাহ তাআলা হেদায়েত দেওয়ার পর পথভ্রষ্ট করেছেন সেই ব্যক্তি হলো, তার নাম ছিল বালআম, সে ছিল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার সবচেয়ে বড় একজন আবেদ, ইবাদতগুজার বান্দা। সেই ব্যক্তি এরকম ছিল, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে সে আল্লাহ তাআলার কাছে যে কোনো দোয়া করত আল্লাহ সেই দোয়া কবুল করে নিতেন। মুস্তাজাবুদ দাওয়া হাদিসের মধ্যে তাও এসেছে মুস্তাজাবুদ দাওয়া কাকে বলা হয়? মুস্তাজাবুদ দাওয়া যে দোয়া করবে, দোয়া করার সাথে দোয়া কবুল হয়ে যাবে। এর জন্য দুইটা শর্ত, এক হলো আমার খাবারটা আমি আগে যে খাইতেছি কি পান করতেছি এটা সম্পূর্ণটা হালাল করতে হবে,
দ্বিতীয়ত হলো যে ব্যক্তি সর্বদা ইস্তিগফারের সাথে লেগে থাকে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সর্বদা ইস্তিগফার পাঠ করে, ওই ব্যক্তির দোয়া, সে যে কোনো দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করে। তাই বনী ইসরায়েলের সেই ব্যক্তি আল্লাহর কাছে যে কোনো দোয়া করতে আল্লাহ সেই দোয়া কবুল করেছে। কিছুদিন পর দেখা গেল বনী ইসরায়েলের কিছু হযরত মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য তারা মনস্থ করল। তো তারা জানতো যে মুসার বিরুদ্ধে তারা যুদ্ধ করে কখনো সফল কাম হতে পারবে না, তাই তারা তাদের যে ওই ব্যক্তি বালাআম নামক যার দোয়া আল্লাহর কাছে কবুল হয় সেই ব্যক্তির কাছে গিয়ে বলল যে তুমি মুসার বিরুদ্ধে দোয়া করে দাও যেন মুসাকে আল্লাহ তাআলা আমাদের বিরুদ্ধে পরাজয় দান করেন, কারণ মুসা যদি আমাদের বিরুদ্ধে জয়ী হয় তাহলে আমাদেরকে এই দেশে বসবাস করতে দিবে না। তো সেই ব্যক্তি বলতে না, এই হেদায়েতের কাজ আল্লাহ যে আমাকে এত সুন্দর একটা পাওয়ার দিয়েছে যে দোয়া করলে আল্লাহর কাছে দোয়া কবুল হয়, এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য হেদায়েত। আমি যদি আল্লাহর বিরুদ্ধে মুসার বিরুদ্ধে গিয়ে আল্লাহর কাছে দোয়া করি তাহলে আল্লাহ আমাকে ধ্বংস করে দিবে। কিন্তু তাফসীরে হিদায়াতের মধ্যে এসেছে ওই বনী ইসরায়েলের লোকেরা তার স্ত্রীকে অনেক মোটা পরিমাণে টাকা দিয়ে তাকে ঘুষ দিয়ে মুসার বিরুদ্ধে দোয়া করতে বাধ্য করলো। সে যখন সাথে সাথে যখন দোয়া করলো, দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে একটা ক্ষমতা দিয়েছিলেন, দোয়া করলে দোয়া কবুল হতো, এই যোগ্যতা আল্লাহ তাআলা তার কাছ থেকে নিয়ে এবং তাফসীরে হিদায়াতের মধ্যে এসেছে তার জিহ্বাটা উপরের জিহ্বার মতো হয়েছে। এটা বোঝা যায় সে পূর্বে ছিল হেদায়েত প্রাপ্ত, হেদায়েতের উপরে ছিল, কিন্তু যখন আল্লাহর বিরুদ্ধে ঈমানদারদের বিরুদ্ধে সে দোয়া করেছে আল্লাহ তাআলা তাকে হেদায়েতের পথ থেকে বিচ্যুত করে তাকে গুমরাহির পথে নিয়ে গিয়েছে। এই জন্য রমজান পরবর্তী আমাদের দ্বিতীয় কাজ হলো আল্লাহ তাআলা রমজানে আমাদেরকে যে ইবাদত করার হেদায়েতের উপরে রেখেছিলেন, রমজান পরবর্তী সময়ে সেই ইবাদত থেকে সরে গিয়ে হেদায়েতের পথে সরে গিয়ে আমাদের গুমরাহির পথে ডুবে না যায়। এই ঘটনা থেকে আমাদের মধ্যে একটা শিক্ষণীয় বিষয় সম্মানিত হাজিরিন, এরকম ভাবে রমজান পরবর্তী আমাদের দ্বিতীয় কাজ হবে শয়তানকে চিরশত্রু রূপে গ্রহণ করা। কারণ আমরা জানি কোনো মানুষের চিরশত্রু হতে পারে না, একমাত্র ইবলিস শয়তান সে হলো আদম সন্তানের চিরশত্রু। সে চ্যালেঞ্জ নিয়ে এসেছে সেই বাবা আদম এবং আমাদের মা আদিমা হযরত হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করার মাধ্যমে শয়তান চ্যালেঞ্জ নিয়ে এসেছে যে আমি রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াবো, আমি প্রতিটা সেক্টরে প্রতিটা পদে পদে আমি আপনার উম্মতকে, আমি আপনার বান্দাদেরকে বিব্রত করব, তাদেরকে গুনাহের দিকে নিয়ে যাব এবং আমার জাহান্নামের সাথীদেরকে আমি জাহান্নামের দলকে আমি বৃদ্ধি করব। আপনি দেখি আমাকে কিভাবে ফেরান। আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে। আল্লাহ তাআলা বলছে ঠিক আছে আমি তোমাকে এরকম ক্ষমতা দিয়ে দিলাম, শয়তান মুহূর্তের মধ্যে সারা পৃথিবী ঘুরতে পারে, মানুষের ভয় থেকে সে চলতে পারে। আল্লাহ তাআলার কাছ থেকে সে এই ক্ষমতাটা চেয়ে নিয়েছে। আর আল্লাহ তাআলা শয়তানকে বলে দিয়েছে শয়তান তুমি আমার বান্দাদেরকে যতই বিব্রত করো না কেন, যতই গোমরাহির মধ্যে নিয়ে যাও না কেন, যদি আমার বান্দা কোনো এক সময় শুধু বুঝতে পারে যে আমি তো ভুল করে ফেলেছি আর তার গুনাহের পরিমাণ যদি সাগরের ফেনা পরিমাণ হয়, একবার সে বোঝার পরে যদি আমার কাছে তওবা করে তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরের ফেনা পরিমাণের চাইতে গুনাহকে মাফ করে দিই। সুবহানাল্লাহ। আমরা রমজান পরবর্তী আমাদের দ্বিতীয় কাজ হলো শয়তানকে শত্রুরূপে চিরশত্রুরূপে গ্রহণ করা। কারণ রমজান মাসে শয়তানের আবদ্ধ ছিল, শিকলে বন্দী ছিল, আমি ইচ্ছামতো ইবাদত করতে পেরেছি, সে কিন্তু আমাদেরকে বাধা দিতে পারে নাই। কিন্তু রমজান যখন শেষ হয়ে গেছে, শয়তানের শিকল খুলে গিয়েছে, সে এখন চাইবে আমাদেরকে পথে পথে প্রতিটা জায়গায় জায়গায় আমাদেরকে বিপদগ্রস্ত করার জন্য। সুতরাং শয়তানের ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে যেন রমজানে যেরকম ইবাদত করেছি এখন যেন আমাদেরকে সেই ইবাদত থেকে সে বঞ্চিত না করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের মধ্যে বলেন, সূরা ফাতিরের 6 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, এই শয়তান হলো তোমাদের জন্য শত্রু। ইত্তাখিযুহু আদুওয়া, সুতরাং তোমরা শয়তানকে শত্রু হিসেবে গ্রহণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন শয়তান হলো আমাদের শত্রু, সুতরাং শত্রুকে কখনো বন্ধু হিসেবে কেউ গ্রহণ করে না। একটা সচেতন ইমানদার মুসলমানের কাজ হলো শয়তানকে যেহেতু সে আমাদের শত্রু তাকে শত্রু হিসেবে গ্রহণ করা এবং সেই গ্রহণ করার মাধ্যমে আমার আপনার ইবাদতকে আরো প্রচুর পরিমাণে বাড়িয়ে দেওয়া। সুতরাং রমজান পরবর্তী আমাদের দ্বিতীয় কাজ হবে শয়তানকে শত্রু হিসেবে গ্রহণ করা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের দিকে আমাদের আরো বেশি বেশি করে ঝুঁকে পড়া। সম্মানিত হাজিরিন, রমজান পরবর্তী আমাদের চতুর্থ কাজ হলো রমজানে আমরা যেরকম ভাবে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে করেছি, রমজান পরবর্তী বাকি 11 মাস 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করা। পুরো আফসোসের বিষয় রমজানের ফজরের সালাতে
কি পরিমাণ মুসল্লি হতো। আজকে বছরের সালাতে আমি 3 জন নিয়ে নামাজ পড়েছি। তার মানে রমজানে আমরা যে পরিমাণ ইবাদত করেছি, নামাজের যে পরিমাণ গুরুত্ব দিয়েছি, রমজান পরবর্তী সময়ে আমরা আপনার নামাজের সেই গুরুত্ব নেই। আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, যে হে ঈমানদারগণ, তোমরা নামাজের ব্যাপারে যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের জন্য। মুফাসসিরিনে কেরাম বলেন যে মধ্যবর্তী নামাজ কোনটা? এটা বুখারী শরীফে 6396 নম্বর হাদিসে বোঝা যায় সালাতুল উসতা হলো জোহরের নামাজ। কারণ খন্দকের যুদ্ধের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধে লিপ্ত ছিলেন, কাফিররা মুসলমানদেরকে জোহরের সালাত আদায় করার জন্য সুযোগ দিচ্ছিল না। নবী তাদের জন্য বদদোয়া করলেন যে আল্লাহ, তুমি তাদের ঘর এবং তাদের কবরগুলোকে জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দাও, যারা আমাদেরকে জোহরের নামাজ আদায় করা থেকে বিরত রাখতেছে। এরকম আরেক হাদিস দ্বারা বোঝা যায় সালাতুল উসতা মধ্যবর্তী নামাজের গুরুত্বের ব্যাপারে বোঝা যায় মধ্যবর্তী নামাজ হলো আসরের নামাজ। কারণ এই হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল, তার সন্তান এবং তার ধন সম্পদ সমস্ত কিছু ধ্বংস হয়ে নামাজ ছেড়ে দিল। প্রিয় হাজির, নামাজের কি পরিমাণ গুরুত্ব নাসাই শরীফের হাদিসের মধ্যে এসে নবী বলেছেন, ইন্না আউয়ালা মা ইউহাসাবু ইয়াওমাল কিয়ামাতি as-সালাহ। কিয়ামতের দিন আমলনামার মধ্যে সবচেয়ে সর্বপ্রথম যে আমলের হিসাব হবে সেটা হলো নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি। যার নামাজের হিসাব নিকাশ আল্লাহর কাছে পরিষ্কার হয়ে যাবে, তার যে অন্যান্য ঘাটিগুলো রয়েছে, মিজান, ফুলসিরাত, কবরের ঘাটি, সমস্ত ঘাটি তার জন্য সহজ হয়ে যাবে। সুতরাং আমার আপনার জন্য নামাজের উপরে যত্নবান হওয়া উচিত। বিশেষ করে জামাতের সহিত নামাজ পড়া, এবং একক যদি কোনো ব্যক্তি জামাতের সহিত নামাজ পড়ে, হাদিসের মধ্যে এসেছে একাকি নামাজ পড়ার চাইতে 27 গুণ সওয়াব বেশি পাওয়া। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে 25 গুণ সওয়াব বেশি পাওয়া। সুতরাং আমরা অনেকে দেখা যায় অবসর ঘরে নামাজ পড়ি। আমাদের উচিত হবে সওয়াবের পরিমাণটাকে বাড়িয়ে দেওয়ার জন্য রমজানে যেরকম ভাবে কষ্ট করে 20 রাকাত তারাবি নামাজ পড়েছি, কেউ 8 রাকাত তারাবি নামাজ পড়েছি, এখন এশারের নামাজ আমরা অনেকে শরীকই হই না, অথচ এশারের নামাজে শরীক হলে 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 3 রাকাত ফরজ, এরকম 9 রাকাত নামাজ পড়ে আমরা চলে যেতে পারতেছি। রমজানে যে আমরা একটা নামাজের প্রতি গুরুত্ব দিয়েছিলাম, এই গুরুত্বটা আমাদের নাই। সুতরাং রমজান পরবর্তী আমাদের চতুর্থ কাজ হবে, রমজানের প্রতিটা মুহূর্তকে যেরকম আমরা ইবাদতে কাটিয়েছি, 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে করেছি, রমজান পরবর্তী এই সময়টাকে যেন আমরা নামাজের মাধ্যমে গুরুত্ব সহকারে নামাজগুলোকে আদায় করতে পারি, এই চেষ্টা করা। প্রিয় হাজির, এরকম ভাবে রমজান পরবর্তী আমাদের পঞ্চম কাজ, রমজান পরবর্তী পঞ্চম কাজ হলো কোরআন পড়ার অভ্যাস করা। রমজানে তো আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, আপনারা জানেন আমরা 16 জন ভাইকে কোরআনের সবক দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আপনারা পরবর্তী সময়ে কিছু ভাই ছুটে গিয়েছেন, কিছু কিছু ভাইরা এখনো পড়তেছেন, এবং বিশেষ করে রমজানে অনেকে কোরআনের খতম করেছেন। হাদিসের মধ্যে এসেছে, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআনের একটা হরফ পড়বে, তার আমলনামায় একটা নেকি লেখা হবে। আর একটা নেকির পরিমাণ কি? ফালাহু বিআশরি আমসালিহা। একটা নেকির পরিমাণ আল্লাহ তাআলা 10 গুণ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এখানে কত শব্দ আছে? আলিফ, লাম, হা, মিম, তা 5টা। তাহলে 5টা হরফ যে আমরা পড়লাম, কয়টা নেকি হলো? 5টা। যদি প্রতি নেকির পরিমাণ 10 গুণ আল্লাহ বাড়ায় দেয়, 5 × 50। এই যে তখন আমরা এখানে বসেছিলাম, কতগুলো কোরআনের আয়াত শুনেছি। কোরআন শরীফ পড়লেও সওয়াব, পড়াইলেও সওয়াব, শুনলেও সওয়াব, শোনাইলেও সওয়াব। আপনি যদি মোবাইলের মধ্যে কোরআন শুনেন, আপনার সওয়াব হবে। আপনি যদি একটা কোরআন পড়তেছেন, তার সাথে বসে থাকেন, সওয়াব হবে। সুতরাং রমজান মাসে আমরা যে প্রতিটা মুহূর্ত কোরআন পড়ে কাটিয়েছি, অনেকে কোরআনের খতম করেছেন 1টা, 2টা, 3টা, অনেকে কোরআন শিখেছেন, আলহামদুলিল্লাহ, অনেকে কোরআন এখনো পড়তেছেন। এই যে রমজানে আমরা কোরআনের যে একটা অবস্থা ছিলাম, কোরআন পড়ার মধ্যে আমরা ব্যস্ত ছিলাম, রমজান পরবর্তী 11 মাস আমাদের কাজ হবে আমরা যেন সেই কোরআনটাকে অন্তত প্রতিনিয়ত করি। বিশেষ করে প্রতিদিন ফজরের নামাজের পরে যেন আমরা অল্প হলেও কোরআন শরীফ পড়ি। বিশেষ করে আমাদের বাড়িতে যাদের মা মা রয়েছে, আমরা তাদেরকে বলবো, আমরা আমাদের মা মারা কি করে সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঝাড়ুটা নিয়ে কোরআন তাদেরকে পড়তে হবে। আপনি ঘরের কর্তা হিসেবে তাদেরকে আদেশ দিবেন, দুনিয়াকে কাজ তুমি করতে পারো, তবে আল্লাহ তাআলা কাজটা
আগে করে নাও, 1 পৃষ্ঠা কোরআন শরীফ 2 পৃষ্ঠা কোরআন শরীফ পড়ে নাও। এটা করে কি হবে, সারাদিন আমি যে পরিমাণ কাজ করব, আমি প্রায় জমাতেই বলি যে পরিমাণ আমরা কাজ করব, যে ব্যক্তি কোরআন পড়ে সকালবেলা বের হয়েছে আর যে কোরআন পড়ে সকালবেলা বের হয় না, তার কাজের মধ্যে আকাশ পাতাল ব্যবধান হয়ে যাবে। প্রতিদিন পাবেন ফেরেশতারা আপনাকে কাজের মধ্যে সহযোগিতা করবে। সুতরাং আমার করা উচিত প্রতিদিন সকালে কোরআন শরীফ 1 পৃষ্ঠা বা আধা পৃষ্ঠা বা একটা সূরা পড়া। আর যারা কোরআন থেকে বিমুখ হয় তাদের মন্তব্যটা হলো পূজার ঘরের মতো, যে বাড়িতে যে ঘরের মধ্যে কেউ বসবাস করে না, ময়লা অবস্থায় পড়ে থাকে, ওই ঘরের সাথে তুলনা দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 30 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ তাআলা বলতেছেন আসলে সেই কঠিন ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত লোকদের বিরুদ্ধে সাক্ষী দিবেন যারা কোরআন থেকে বিরত ছিল। তারা নবীজি বললেন যে হে আল্লাহ, আমার কওমের ওই সমস্ত লোকেরা আপনার কোরআনকে পরিত্যাগ করেছিল। যদি নবীজি আমাদের বিরুদ্ধে এরকম সাক্ষ্য দেন তাহলে আমার আপনার তো রেহাই নেই। সুতরাং এই কোরআনকে আমার আপনার জন্য শিক্ষা জরুরি এবং কোরআন অনুযায়ী জীবনযাপন করা জরুরি। তাই সম্মানিত হাজির, রমজানে আমরা যেরকম ভাবে কোরআনের মধ্যে ডুবেছিলাম, কোরআনের পড়ার মধ্যে, কোরআনের সবক নেওয়ার মধ্যে, কোরআন শিক্ষার মধ্যে, কোরআন খতম দেওয়ার মধ্যে আমরা যেরকম ছিলাম, রমজান পরবর্তী 11 মাস আমাদের কাজ হবে এই কোরআনের সাথে সম্পৃক্ত থাকা। এরকম ভাবে রমজান পরবর্তী আমাদের 6 নম্বর কাজ হবে 4টি কাজ বেশি বেশি করা। রমজানে যে 4টি কাজ আমরা বেশি বেশি করেছি, হাদিসের মধ্যে এসেছে 4টি কাজের মধ্যে প্রথম 2টি কাজ, যে 2টি কাজ করলে আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হয়ে যান। এর মধ্যে একটা হলো বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমাত তাইয়্যিবা পড়া। কারণ হাদিসের মধ্যে এসেছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি একবার অন্তর থেকে পরিষ্কার দিলে বিশ্বাস নিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় আরেকটা কাজ করলে আমরা খুশি হই, সেটা হলো বেশি বেশি ইস্তিগফার করা। হাদিসের মধ্যে এসেছে মান লাযিমা ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি যিকরিন মাখরাজা। যে ব্যক্তি সর্বদা ইস্তিগফারের সাথে লেগে থাকে, আল্লাহ তাআলা তাকে এমন অবস্থা থেকে উন্নতি দান করবেন, সংকীর্ণ অবস্থা থেকে সে কল্পনা করতে পারবে না। ওয়াইনালহু ইসবান মিন হাইসু লা ইয়াহতাসিব, এরকম জায়গা থেকে তাকে রিজিকের ব্যবস্থা করে দেবে, সে কল্পনা করতে পারবে না। নবীজি বলেন আর 2টি কাজ হলো, যে 2টি কাজ না করে তোমার উপায় নেই। একটা হলো আল্লাহ তাআলার কাছে জান্নাতের প্রার্থনা করা এবং জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। এই 4টা কাজ রমজানে আমরা যেরকম বেশি বেশি করেছি, রমজান পরবর্তী 11 মাস আমরা বেশি বেশি করব। সময়টা হাজির এরকম ভাবে রমজান পরবর্তী আমাদের আরেকটি কাজ হলো বেশি বেশি জিকির করা। রমজানে আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি জিকির করেছি, যখন নামাজে দাঁড়িয়েছি, সানা করেছি, রুকুর তাসবিহ করেছি, সাজদার তাসবিহ করেছি, এগুলো হলো আল্লাহ তাআলার জিকির। কারণ আসরের ময়দানে যখন জান্নাতীরা জান্নাতে যাবে, দেখা যাবে কারো পজিশন 5 তলায়, কারো পজিশন 10 তলায়, তো নিচের জান্নাতীরা আফসোস করতে থাকবে। দুনিয়ার আর কোনো কিছুর জন্য সে আফসোস করবে না, সে শুধু ওই সময়টার জন্য আফসোস করবে যে সময়টাকে সে আল্লাহর জিকির ব্যতীত কাটিয়েছে। আমরা একটু সুযোগ পাইলে মোবাইল নিয়ে বসে যাই, বাসের মধ্যে চড়তেছি, ট্রেনে চড়তেছি, রাস্তায় জ্যাম পড়ছে, আমি চাইলে আমলের মধ্যে জিকির করতে পারি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ, কিন্তু এটা না করে আমি অন্য কাজে ব্যস্ত হয়ে যাই। সেদিন হাসরের ময়দানে মানুষ যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে এই যে সময়টাকে মানুষ ব্যয় করেছে, এই সময়টা যেন সে আফসোস করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 152 নম্বর আয়াতের মধ্যে বলেন আযকুরুনি আযকুরকুম, হে বান্দাগণ তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার শুকরিয়া আদায় করো আমি এবং আমার সাথে নাশুকরিয়া করো না, আমার সাথে তোমরা কুফরি করো না। এক হাদিসের মধ্যে সেটা হাদিসে কুদসি নবী বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার দিকে 1 কদম অগ্রসর হয়, আল্লাহ বলেন আমি তার দিকে 2 কদম অগ্রসর হই। সুবহানাল্লাহ। বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আমার বান্দার দিকে আমার রহমত দৌড়ে দৌড়ে যায়। সুবহানাল্লাহ। এরকম নবী হাদিসের মধ্যে বলেন, কোন ব্যক্তি যদি আমাকে আল্লাহকে যদি মনে মনে স্মরণ করে, আল্লাহ বলেন আমিও তাকে মনে মনে স্মরণ করি। কোন ব্যক্তি যদি আমাকে এরকম ভরা মজলিসের মধ্যে স্মরণ করে, তাহলে আমি ওই ব্যক্তিকে ফেরেশতাদের মজলিসের মধ্যে স্মরণ করি। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর জিকির অন্তরের মধ্যে সর্বদাই রাখা, যারা আল্লাহর জিকির সর্বদাই অন্তরের মধ্যে রাখে, হাদিসের মধ্যে এসেছে, তারা আসলে ময়দানে সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এর হাদিস রমজান পরবর্তী আমাদের আরেকটি কাজ হলো আমরা দিনী মজলিসে বেশি বেশি যাওয়া, ওলামায়ে কেরামের মজলিসে বেশি বেশি যাওয়া। বিশেষ করে আমাদের ক্যাম্প থেকে আমাদের সেই টঙ্গীর ময়দান সাপ্তাহিক সব প্রতিদিন হয়, বৃহস্পতিবার দিন রাতে সেখানে যাওয়া, সেখানে গেলে কি ফজিলত হবে যে যাবে সেই বুঝতে পারবে।
কারণ মানুষ যখন আল্লাহর দরবারে যায়, হাদিসের মধ্যে আসছে, সে প্রতিটা কদমে যখন সে আল্লাহর মজলিসের দিকে, মাহফিলের দিকে আগায়, প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত সগীরা গুনাহকে মাফ করে। সেখানে যাওয়ার পরে সে যখন তিনি আলোচনা শুনবে, তিনি মুদারা শুনবে, তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় তৈরি হবে। আর আল্লাহর ভয় যখন তার অন্তরের মধ্যে তৈরি হয়, তার দ্বারা কখনো গুনাহের কাজ করা সম্ভব হয় না। সুতরাং বেশি বেশি এরকম আল্লাহর মজলিসে যাওয়া এবং উলামায়ে কেরামের সাথে সোহবত রাখা। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদারগণ, আল্লাহ তাআলাকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও। যারা সত্যবাদী, যারা ইসলাম সম্পন্ন, যাদের অন্তর একমাত্র আল্লাহর দিকে ধাবমান, তোমরা তাদের সাথে হও। কারণ ভালো মানুষের সাথে যদি আমি আপনি চলাচল করি, আমার অন্তরটা ভালো হয়ে যাবে। খারাপের সাথে যদি আমি আপনি চলাচল করি, আমাকে সে খারাপের দিকে নিয়ে যাবে। সুতরাং আমাদের উচিত রমজানে যেরকম ওলামায়ে কেরামের সংস্রবে আমরা ছিলাম, রমজান পরবর্তী 11 মাস আমাদের উচিত হবে ওলামায়ে কেরামের সংস্রবে থাকা। এরকম ভাবে রমজান পরবর্তী আমাদের আরেকটা শেষ কাজ হলো শাওয়াল মাস থেকে শাওয়ালের 6টা রোজা রাখা। হাদিসের মধ্যে এসেছে, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল। যে ব্যক্তি রমজান মাসে 30টা রোজা রাখবে এবং রমজান অতিবাহিত হওয়ার পরে আরো 6টা রোজা রাখবে, কানা লাহু কাসিয়ামিন দাহার। নবী বলেছেন, সে কেমন জানি সারা বছর রোজা রাখবে। সুবহানাল্লাহ। রমজান শাওয়াল মাসে এখনো 8 থেকে 9 দিন বাকি আছে। আমরা যারা এখন রোজা রাখতেছি, আপনাদের অনেকে শেষ করে ফেলেছেন, অনেকে রাখতেছেন, যারা রাখি নাই, এই 6টা রোজাকে আমরা রাখবো। আমরা দেখা যাবে যে আল্লাহ তাআলা সারা বছর রোজা রাখা আমাদেরকে সওয়াব দিবেন। সম্মানিত হাজিরিন, এই যে যখন কথাগুলো বললাম রমজান পরবর্তী আমাদের আটটা কাজ সংক্ষেপে আমি আবার বলে দেই। রমজানে যে আমলগুলো করেছি, সেই আমলগুলোকে আমরা নষ্ট করবো না। 2 নম্বরে হলো আল্লাহ তাআলা আমাদেরকে রমজানে যে হেদায়েত দিয়েছিলেন, রমজান পরবর্তী হেদায়েতকে ধরে রাখা। 3 নম্বরে হলো শয়তানকে চিরশত্রু হিসেবে গ্রহণ করা। 4 নম্বরে হলো রমজানের মধ্যে যেরকম রমজানে আমরা 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে করেছি, আপনি 11 মাস রমজানের এই শিক্ষাকে গ্রহণ করে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে পড়া। 5 নম্বরে রমজানে যেরকম আমরা কোরআন শরীফ গুরুত্ব সহকারে করেছি, রমজান পরবর্তী সময়টাকে কোরআনকে বেশি বেশি পড়া। 6 নম্বরে হলো 4 কাজ বেশি বেশি পড়া, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, ইস্তিগফার করা, আল্লাহর কাছে জান্নাত চাওয়া এবং জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। 7 নম্বরে হলো ওলামায়ে কেরামের দ্বীনি মজলিসে শরীক হওয়া, তাদের কাছে যাওয়া, তাদের কাছ থেকে বিভিন্ন মাসলা আছে, বিভিন্ন দ্বীনি পরামর্শগুলো জানা। 8 নম্বরে হলো শাওয়াল মাসের 6টা রোজা রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই আদালতের সংক্ষিপ্ত পরিচয় আমরা যে কথাগুলো বললাম, আমাকে এবং আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। আমিন।